সংকট বিএনপি তৈরি করেছে। ফলে এই সংকট তাদের কি সমাধান করতে হবে? বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই করে পুরো। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না। জাতীয় সংসদে বই দেখিয়ে একজন নেতা বলেন, এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা আমাদের পরিষ্কার 11 দলীয় কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন। এখন সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের তাদের সঙ্গে রাষ্ট্রপতি রাখতে পারেন। সেই সংস্কার পরিষদের বৈঠকে জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা সংরক্ষিত হবে। সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কৃতি ইম্পর্টেন্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছে। যেমন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, কমিশন একমত, সব দল একমত। কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটা পয়েন্ট ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউস পিআর পদ্ধতিতে হবে, সেখানে ওদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে কয়েকটা কনস্টিটিউশনাল পোস্ট, চিফ জাস্টিস, কেয়ারটেকারের প্রধান, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যানের নানান সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই করে পুরো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং 33টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেই জন্য বিএনপি কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট বললাম, সব জায়গায় তারা জবাব দিয়েছে। এই জন্য গণভোটের ফলাফল যদি পুরোপুরি অন্তর করে মানতে হয়, জাতীয় সংসদে বই দেখিয়ে একজন নেতা বলেন, এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা মানব। তার অর্থ কি দাঁড়ালো? গণভোটের যা দিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদ সম্পূর্ণটাই দিয়েছে। অক্ষরে অক্ষরে মানেন, তাই 10% বাদ দেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে। তা মানেন না, শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভোট বোঝাচ্ছেন যে আমরা সব মানব। তো মানিয়ে আপনি সংবিধান সংস্কার পরিষদ শপথ করেন, তার অধিবেশন ডাকতে বলুন প্রাইম মিনিস্টার, এবং এটি সংবিধান অন্তর্ভুক্ত হোক। এটার অর্থ হলো সবকিছু মানে, এটা আমরা করি। সেই জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের আল্লামা মামুনুল হক তিনি সভাপতিত্ব করেছেন। আমরা এটা একমত হয়েছি যে এই সংকট বিএনপি তৈরি করেছে, এই সংকট বিএনপিকে সমাধান করতে হবে। আমরা মনে করি আমাদের বিরোধী দল নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওরা রাজপথে ঠেলে দিতে চায়, তো আমাদের তো আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপল। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।